আসসালামু আলাইকুম। শুরুতেই চলুন ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি। যখন আমার বাবাকে আমরা ঢাকা মেডিকেল দেখতে যাই, তখন আমাকে ঘুষ 500 টাকা ঘুষ দিতে হয়েছে। 500 টাকা ঘুষ দেওয়ার পর আমাকে ঢাকা মেডিকেল ঢুকতে দিচ্ছে। আমি একটি প্রশ্ন করতে চাই, আমার বাবা তো কোনো দোষ করেনি, তাহলে কেন আমাকে মরতে হলো? একজন সন্তানের আহাজারি, কয়েকটি প্রশ্ন। আছে কি আমাদের কাছে কোনো উত্তর? হ্যাঁ, আমরা এমন একটি দেশে বসবাস করি, এমন এক দেশে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যে দেশে মৃত বাবার লাশ দেখতে গেলেও পুলিশকে ঘুষ দিতে হয়। তো ভিডিওর শুরুতে স্যালুট জানাচ্ছি সেই সব পুলিশ অফিসারদের যারা এই ধরনের ঘুষ, অন্যায়, অবিচার, অপরাধ থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। পুলিশের এই ঘুষ কেলেঙ্কারি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, শুধুমাত্র আমাদের এক বুক আফসোস, আহাজারি, আর্তনাদ। এদের ঘুষের যে ব্যাপারগুলো সেটা আমরা জানি, 2 টাকা থেকে 2 কোটি পর্যন্ত, অথবা তার থেকেও বেশি। এখানে বাংলাদেশের মানুষ রীতিমতো জিম্মি এই বাহিনীর হাতে। হ্যাঁ, মানছি ঘুষ সব সেক্টরে রয়েছে, কারণ আমরা বাংলাদেশ অ্যাটলিস্ট আর কোনো দিকে চ্যাম্পিয়ন না হলেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঘুষে চ্যাম্পিয়ন, তাই না? তো সেই জায়গা থেকে এটা নতুন কোনো দৃশ্য বা ঘটনা আমাদের কাছে না। তবে হ্যাঁ, কিছু প্রশ্ন মনের মধ্যে বহুবার কণা নাড়ে। সেই প্রশ্নগুলো শুধুমাত্র আমার একার তা নয়, অনেকেরই। ঘুষের ব্যাপার তো সব জায়গায় রয়েছে। আমাদের বাংলাদেশের সর্বাঙ্গী ব্যথা, ওষুধ কোথায় দিব? তার মধ্য থেকেও কেন এই পুলিশ বাহিনীকে এতটা ঘুষখোর বলা হয়? আমরা জানি ঘুষের জন্য পুলিশের উপরে বাংলাদেশের মানুষের আস্থা, নির্ভরতা, নিশ্চয়তা এগুলো এখন একেবারেই ধুলোয় মিশে গিয়েছে। যতটুকু বা বাকি ছিল ততটুকু একেবারেই বিলীন হয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানে। যখন দেখেছি এই পুলিশেরা নির্বিচারে সরকারের হুকুম পালন করতে গিয়ে তারা গুলি চালিয়েছিল, নিজেদের সন্তানের বয়সী ছেলে মেয়েদের জীবন কেড়ে নিয়েছিল। জানেন তো, ওই সময়টা প্রশ্ন করতাম, কি করে পারে একই দেশে, একই কালচার, একই ডাল ভাত খেয়ে বড় হওয়া আমরা মানুষ, সেই একই দেশে এক ভাই দলীয় ব্যানারে এসে রাজনৈতিক সেই ক্ষমতাকে দেখিয়ে নিজের সেই ছোট ছোট ভাই বোনের উপরে এতটা নির্যাতন চালাতে পারে। আর একই সাথে সেই পুলিশ বাহিনী, ভীষণ রকম অবাক হতাম যে কি করে পারে এরা বাবার বয়সী হয়ে তার নিজের সন্তানদের বয়সের সমতুল্য সেই সন্তানদের বুকে এভাবে নির্বিচারে গুলি চালাতে, এভাবে পাখির মতো জীবনগুলোকে কেড়ে নিতে কিভাবে সম্ভব? একই তো ডাল ভাত খাই, উত্তর খুঁজে পাইনি। পরে অবশ্য চিন্তা করলাম যে খাবারের কি দোষ? দোষ তো আসলে স্বভাবে। কারণ দেখবেন যে গরু ঘাস খেয়ে দুধ দেয়, আবার সেই দুধ সাপে খেয়ে সে কিন্তু বিষ ছেড়ে দেয়, অর্থাৎ ছোবল মেরে মানুষের জীবন কেড়ে নেয়। তখন অবুঝ মনে এরকম হাজারো প্রশ্ন এসছে যে কি করে তারা পারে। হ্যাঁ, তাদের একটা যৌক্তিক ব্যাখ্যা ছিল যে আমরা কি করব, সরকারের গোলাম, সরকার যা হুকুম করে তাই তো পালন করতে হয়, যদি সরকারের হুকুম না পালন করি তাহলে তো চাকরি চলে যাবে, বউ বাচ্চা নিয়ে কি খাবো, ইত্যাদি ইত্যাদি। তাদের এই যুক্তি দেখে তখন হেসেছিলাম, আজও আফসোস হয়। আরে, আপনার পেশাগত পরিচয় হয়তো আপনি একজন পুলিশ, আপনি চাকরি করেন, সরকারের গোলাম। এই চাকরির উছিলায় আপনার বেতন আসে, আর সেই বেতন দিয়ে আপনি আপনার পরিবারের জন্য ডাল চাল কিনে তাদের নিয়ে খেয়ে পড়ে আপনি ভালো আছেন। কিন্তু আপনি না মুসলিম, আপনি না জানেন যে রিজিকের মালিক আল্লাহ? তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয়, সেখানে আপনারা কি করে পারলেন আপনার সন্তান তুল্য সেই সন্তানদের বুকে এভাবে গুলি চালাতে? আপনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, আপনার তো এই বিশ্বাসটা রাখা উচিত যে রিজিকের মালিক আল্লাহ, যতদিন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে ততদিন আমার রিজিক আল্লাহ পাঠাবে কোনো না কোনো উছিলায়। এই বিশ্বাসটুকু যদি আপনার ভেতরে থাকতো, তাহলে আপনি একজন বাবা হয়ে আর একজন বাবার সন্তানকে কেড়ে নিতে পারতেন না। আপনি একজন ভাই হয়ে আরেকটি ভাইয়ের বুকে এভাবে গুলি চালাতে পারতেন না। আপনি একজন মুসলমান হয়ে এভাবে এক সন্তান তার মৃত বাবার লাশকে দেখার জন্য তার কাছ থেকে 500 টাকা আপনি ঘুষ নিতে পারতেন না। হ্যাঁ, এখানে হয়তো একটা যুক্তি দিবেন, অনেক টাকা দিয়ে চাকরি নিয়েছি, ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, সুতরাং এখন ঘুষ না খেয়ে বেতন দিয়ে কি সে টাকা উঠবে? আপনাকে কে বলেছিল এই পরিমাণ
ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে, আবার সেই ঘুষের টাকা উঠাতে গিয়ে এইভাবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, এইভাবে ঘুষ, খুন এগুলো আপনাকে চালাতে কে বলেছিল? আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কি এজন্য পাঠিয়েছিল? আপনারা এইভাবে যুগের পর যুগ 2 টাকা থেকে 2 কোটি প্লাস আপনারা ঘুষ খেয়ে যাচ্ছেন, যেখানে মানুষজন বিপদে পড়ে আপনাদের কাছে ন্যায় বিচার পাওয়ার আশায় থানায় যায়, আপনাদের দ্বার প্রান্তে পৌঁছায়, সেখানে আপনারা সেই বিপদগ্রস্ত মানুষকে জিম্মি করে, পুঁজি করে তাদের পকেট থেকে কিভাবে টাকা হাতিয়ে নিবেন, কিভাবে ঘুষ, আন্ডার টেবিল, আপার টেবিল, কত ভাবে যে আপনাদের পলিসি, কোথায় সিসি ক্যামেরা নেই সেখানে দাঁড়িয়ে আস্তে করে এই পকেটে দিয়ে দেন, ওখানে রাখেন, এই জায়গায় রেখে আসেন। লজ্জা করে না? আপনি না মুসলিম? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো আপনার এই পথে যাওয়ার কথা নয়, যেখানে মানুষ আপনাদেরকে দেখলে একটা স্বস্তি পাওয়ার কথা যে না পুলিশ এসেছে, আইনের লোক, তারা আইনের যথাযথ প্রয়োগ করবে, অতএব এখন আমি নিশ্চিন্ত। সেখানে আপনারা না বাইরে মানুষের যথাযথ নিরাপত্তা দিতে পারেন, আর ভেতরে চলে গেলে তো পুরোটা আপনাদের কবজার মধ্যে। রিমান্ডের নামে ঘুষ, আত্মীয় স্বজন, পরিবারের মানুষ সাক্ষাৎ করার নামে ঘুষ, কোনো কিছু পাঠাতে গেলে ঘুষ, এভাবে ঘুষ, ওভাবে ঘুষ, সেভাবে ঘুষ। কতদিন ভাই? এই দুনিয়াটা কয়দিনের জন্য? কিচ্ছু নিয়ে যেতে পারবেন কবরে? একটি টাকাও, একটি বাড়িও, একটি গাড়িও কিচ্ছু নিতে পারবেন না। তাহলে কি লাভ এসব করে? অনেক অর্থ ইনকাম প্রয়োজন। কি কারণে? ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য। এই অবৈধ হারাম পথের উপার্জন দিয়ে যখন সন্তানদেরকে লেখাপড়া করাবেন, খাবার খাওয়াবেন, সেই সন্তান তো মানুষ হবে না, হবে অমানুষ। আপনার ঘুষের অর্জিত অর্থ সম্পদ তারা আবার সে খারাপ কাজে ব্যয় করবে, আর আপনি কবরে বসে বসে ঠিক ওইভাবে শাস্তি পাবেন যেভাবে আপনি শাস্তি দিয়েছিলেন পুলিশি ক্ষমতায় ওই নিরীহ নিরপরাধ মানুষের উপরে অন্যায়, অবিচার, অত্যাচার করে। ভাববেন না এখানেই শেষ, অনন্তকাল পড়ে আছে। পারবেন তো সে সময়টা এটা বলতে যে আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলাম আর সে কারণে আমি ঘুষ খেয়েছি? পারবেন না। তখন এই যুক্তি কোনো কাজে আসবে না। নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, কি করছেন, কেন করছেন, কোথায় যাবেন, কি রেখে যাবেন। যেখানে আপনাদের দেখলে মানুষের সম্মান দেওয়ার কথা, সেখানে আপনাদের মতো এই পুলিশদেরকে দেখলে মানুষ থুতু দেয়। যেখানে ভাবার কথা আপনাদের কাছে মানুষ বিপদে পড়ে গেলে নিরাপদ, সেখানে মানুষ এখন জানে আপনাদের কাছে যাওয়া মানে আরো নতুন করে বিপদ। সুতরাং হার্ডলি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এখন অন্তত মানুষ হওয়ার চেষ্টা করুন। এই ঘুষ নেওয়া থেকে বিরত থাকুন, ন্যায় বিচার করুন, সৎ পথে চলুন। তাতে করে যদি আল্লাহ মাফ করে দেয়, বেতনের হালাল টাকায় যেভাবে চলতে পারেন সেভাবেই চলুন। এর বেশি কিছু তো দরকার নেই। জীবনটা তো ছোট্ট ভাই। অনেক এক্সাম্পল তো আপনাদের সামনে রয়েছে, যারা বিগত সরকারের বা অন্যায় অপরাধকে তারা মেনে নেয়নি, সেই সরকারের গোলাম হয়ে হুকুম পালন করেনি, সেখানে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা কেউ কেউ নিজে থেকে চাকরি ছেড়ে দিয়েছে। তারপরে কি তারা মরে গিয়েছে? আল্লাহ তাদের খাওয়ায়নি, আল্লাহ তাদের বাঁচায়নি, আল্লাহ তাদের এখনো কি চালাচ্ছে না, বাঁচিয়ে রেখেছে না? আবার দেখুন সময়ের পরিবর্তনে সেই চাকরিচ্যুত হওয়া পুলিশ অফিসার গুলো অনেকেই কিন্তু আবার চাকরি ফিরিয়েও পেয়েছে। তো জয়ী কারা? ওইসব পুলিশরা যারা অন্যায়ের সাথে আপোষ করেনি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ভরসা রেখেছিল, তার কাছেই রিজিক চেয়েছে, আর হেরে গিয়েছেন আপনারা। আপনারা আজকে চোরের মতো বাঁচতেছেন। আপনারা আপনাদের এই বাহিনীর অর্জিত সম্মান সুনামকে ক্ষুণ্ণ করেছেন। আজকে আপনারা শেখ হাসিনার খুনি একটি বাহিনী হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেছেন। তো আল্লাহ আপনাদের সহিবুজ দান করুক, এসব হারাম পথ থেকে বাঁচিয়ে রাখুক, ঘুষ নেওয়া থেকে বিরত রাখুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।